আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার রিং থিওরি স্টার্ট করব। ফার্স্টে আমাদের রিংয়ের ডেফিনেশনটা জানতে হবে। হোয়াট ইজ রিং? রিংয়ে দুটো বাইনারি অপারেশন থাকে, একটা আমরা প্লাস আর একটা ডট দিয়ে ডিনোট করছি ধর। তাহলে আচ্ছা, একটা প্লাস একটা ডট দিয়ে ডিনোট করছি। এখন বিষয় হলো জানবি আর প্লাস একটা অ্যাবেলিয়ান গ্রুপ। তাহলে এটা যদি অ্যাবেলিয়ান গ্রুপ হয় তাহলে বলতো কটা কন্ডিশন আছে টোটাল? 1 2 3 4 5, 5টা কন্ডিশনস। কী কী কন্ডিশন আমরা জানি। আবার আর ডটটা এটা একটা সেমি গ্রুপ। সেমি গ্রুপ মানে কি হয়? আচ্ছা, এখানে 5টা কন্ডিশন একবার বলি। ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, ফোর্থ হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের ইউনিক ইনভার্স থাকবে, আর 5 হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করবে, তাই তো? এই 5টা কন্ডিশন আর প্লাস স্যাটিসফাই করবে, অ্যাবেলিয়ান গ্রুপ হবে। আর ডটটা সেমি গ্রুপ হবে। সেমি গ্রুপ মানে হলো তার মানে দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে, মানে ক্লোজার আর অ্যাসোসিয়েটিভ, এই দুটো প্রপার্টি সেমি গ্রুপ হলে স্যাটিসফাই করবে, তাই তো? নেক্সট, তার মানে টোটাল 5 + 3, 5 + 2 + 1, এই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা একটু বলি। এখানে এই সেকেন্ড অপারেশনটা রেসপেক্টে ফার্স্ট অপারেশনটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করে। মানে ফর অল ABC বিলংস টু আর, A dot B plus C equals to A dot B plus A dot C, আবার B plus C dot A equals to B dot A plus C dot A। আমি বোঝাতে পারলাম ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। যদি এবার তার মানে আমরা রিংয়ে কটা কন্ডিশন পেলাম? টোটাল 8টা কন্ডিশন পেলাম। এবার যদি এমন হয় যে ফর অল AB বিলংস টু আর, A dot B equals to B dot A, মানে এই সেকেন্ড যে অপারেশনটা তার রেসপেক্টেও মানে সেকেন্ড অপারেশনটা কমিউটেটিভ হয় আর এ, তখন আমরা এটাকে বলবো কমিউটেটিভ রিং। আচ্ছা, এখানে আর প্লাসের যেটা 0 এলিমেন্ট, এটাকে জেনারেলি আমরা 0 দিয়ে ডিনোট করি। আর প্লাসের যেটা 0 এলিমেন্ট মানে হচ্ছে এটা আইডেন্টিটি এলিমেন্ট। আসলে মানে আইডেন্টিটিকে আমরা 0-র মতো ধরি আর কি, 0 এলিমেন্ট। আচ্ছা, এবার এই যে ডট, যে সেকেন্ড অপারেশনটা, এরও তো আইডেন্টিটি থাকতে পারে। এর যে আইডেন্টিটি, আর ডটের যদি আইডেন্টিটি থাকে, এখানে আমরা এটাকে ক্যাপিটাল আই দিয়ে ডিনোট করি। এটা আইডেন্টিটি এলিমেন্ট উইথ রেসপেক্ট টু অপারেশন প্লাস, আর এটা কি? ডট। বোঝা গেল? এটাকে আমরা অনেক সময় অ্যাডিটিভ আইডেন্টিটি আর এটাকে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি বলি। আমরা রিংয়ের ক্ষেত্রে একটা টার্ম ইউজ করি, সেটা হচ্ছে ইউনিটি। দেখ, রিং হতে গেলে টোটাল 8টা কন্ডিশন হতে হয়, আর কমিউটেটিভ রিং হতে গেলে আর একটা কন্ডিশন বাড়বে। খেয়াল করে দেখ, যদি একটা রিং কমিউটেটিভ হয় তাহলে এই দুটো আলাদা করে লেখার কিছু নেই, একটা লিখলেই হবে। কারণ সেক্ষেত্রে A ডট B প্লাস সি যা হবে, B প্লাস সি ডটেও কিন্তু তাই হবে। আচ্ছা, এবার যদি এই ডট যে অপারেশনটা মানে মাল্টিপ্লিকেশন যে অপারেশনটা, সেটা যদি আইডেন্টিটি এলিমেন্ট হোল্ড করে তাহলে আমরা বলবো রিং উইথ ইউনিটি। আবার সেটা যদি কমিউটেটিভও হয় তাহলে আমরা বলবো আর ইজ এ কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। মানে সেকেন্ড অপারেশনটা রেসপেক্টে নতুন নতুন টার্মগুলো আমরা ইউজ করছি।
আই আমরা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিকে বলবো বা ইউনিটিকে বলবো, আর 0 আমরা অ্যাডিটিভ আইডেন্টিটিকে বলবো। বোঝা গেল এই পর্যন্ত ডেফিনেশনগুলো? এবার আমরা এখানে একটা থিওরেম পড়ব। এগুলো এই রিংয়ের যে প্রথম পার্টটা, রিংয়ের তোদের টোটাল 5টা পার্ট আছে, তার মধ্যে প্রথম 3টে পার্ট গ্রুপের সাথে অনেকটা মেলে, সেই জন্য যাদের গ্রুপ ভালো করে পড়া আছে তাদের খুব সহজ লাগবে এই পার্টটা। আচ্ছা, এখানে থিওরেম 1 হলো এই যে আমরা ধর আর প্লাস ডট একটা রিং, এখানে আই হলো মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। তো আমরা দেখাবো এই মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিটা ইউনিক। ইউনিক মানে হলো যে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এক্স্যাক্টলি একটাই হতে পারে, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এক্স্যাক্টলি একটাই হতে পারে। তো এটা আমরা একটা কন্ট্রাডিকশান দিয়ে করি। মনে কর যেমন করে আমরা গ্রুপে করেছি, মনে কর দুটো মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আছে, মানে ফর অল এ বিলংস টু আর আমরা এ ডট আই ইকুয়ালস টু আই ডট এ ইকুয়ালস টু এ যেমন লিখতে পারি, আবার এ ডট আই ড্যাশ ইকুয়ালস টু আই ড্যাশ ডট এ ইকুয়ালস টু এ লিখতে পারি। এবার খেয়াল করে দেখ এই দুটো রেজাল্ট থেকে যদি আমরা আই ডট আই ড্যাশ লিখি, যদি আমরা এই প্রপার্টিটা নিই মানে আই এর প্রপার্টিটা, তাহলে এটা ইকুয়াল টু আই ড্যাশ হবে। আবার যদি সেকেন্ড প্রপার্টিটা নিই, আই ড্যাশের প্রপার্টিটা নিই, তাহলে এটা আই হবে। তাহলে দুটোই তো আই ডট আই ড্যাশ, তাহলে একটা আই ড্যাশ দিচ্ছে আর একটা আই দিচ্ছে, তার মানে আই ড্যাশ ইকুয়ালস টু আই। তার মানে আমরা যেটা প্রুভ করলাম যে এই মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিটা হচ্ছে ইউনিক। এই চ্যাপ্টারটায় এরকম ছোট ছোট অনেকগুলো থিওরেম আছে, আমি যে থিওরেমগুলো লিখে লিখে প্র্যাকটিস করতে বলবো সেগুলোই ভালো করে করবি। আচ্ছা, এখানে নেক্সট যে থিওরেমটা আমরা প্রুভ করব, ধর আর একটা রিং, এখানে এ ডট জিরো ইকুয়ালস টু জিরো ডট এ ইকুয়ালস টু জিরো ফর অল এ বিলংস টু আর। এইগুলো প্রুভ করা খুব সহজ। এরকম 3টে আছে, মানে সেকেন্ডটা হচ্ছে এরকম এ মাইনাস বি ইকুয়ালস টু মাইনাস এ ডট বি ইকুয়ালস টু মাইনাস এ বি ফর অল এ বি বিলংস টু আর। 3 নম্বর হলো মাইনাস এ ডট মাইনাস বি ইকুয়ালস টু এ ডট বি। তো এইখানে দেখ আমি একটা প্রুভ করে দিচ্ছি আগে। ধর এ ডট জিরো মানে তো আমরা এ ডট জিরো প্লাস জিরো লিখতে পারি, তাই না? এটা মানে হলো এ ডট জিরো প্লাস এ ডট জিরো। এবার এখানেও এ ডট জিরোটা লিখি। আমরা কিন্তু জানি প্লাসের রেসপেক্টে আরটা আর প্লাসটা অ্যাবিলিয়ান গ্রুপ, তাহলে মাইনাস এ ডট জিরোটা আমরা বোথ সাইডে অ্যাপ্লাই করতে পারি, মানে অ্যাডিটিভ ইনভার্সটা থাকবে। তাহলে দেখ একটা করে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা জিরো চলে আসছে, এখানে এই দুটোর জন্য জিরো চলে আসছে, এটাও জিরো আসছে। তার মানে দেখ এ ডট জিরো ইকুয়াল টু জিরো প্রুভ করে দিলাম। তেমনি যখন এই সেকেন্ড প্রুফটা করবি, এই যে এ ডট মাইনাস বি, এটা এরমভাবে করবি। দেখ বি প্লাস মাইনাস বি তো জিরো হবে, তাহলে বোথ সাইডে এবার এ ডট বি প্লাস মাইনাস বি এ ডট জিরো। এবার এ ডট জিরো নিশ্চয়ই এটা জিরো দেবে, আর এখান থেকে একটাকে বোথ সাইডে ইনভার্স করে নিবি, তাহলেই চলে আসবে যে মাইনাস এ বি, দুদিকে অ্যাপ্লাই করে দিবি, তাহলেই রেজাল্টটা চলে আসবে। তাহলে দেখ এই দুটোর জন্য আমরা আবার জিরো পাবো। তার মানে যেটা পেলাম এ ডট মাইনাস বি ইকুয়ালস টু মাইনাস এ ডট বি। বোঝা গেল? তো এই ধরনের প্রুফগুলো অত্যন্ত সহজ, এগুলো খুব ভালো করে করে নিবি। আমি এবার রিংয়ের কতগুলো এক্সাম্পল দিই। প্রথমে দেখ যে এক্সাম্পলটা আমরা দেব
ধর জেড এন প্লাস ডট, খেয়াল করে দেখ এটা একটা রিং, রিংয়ের সবকটা প্রপার্টি কিন্তু এখানে হোল্ড করে। আবার দেখ এখানে 1 বারটা হচ্ছে আই, মানে এখানে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আছে, বা এটাকে আমরা কি বলি, ইউনিটি বলি, যে এটার ইউনিটি আছে বা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আছে। এবার দেখ এখানে এই যে ডট অপারেশনটা, এই ডট কিন্তু এখানে কমিউটেটিভ, তাহলে এটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, এটা হচ্ছে একটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। আবার ধর এম এন ক্রস এন ব্র্যাকেটে আর, এটার মানে হলো এটা হলো সেট অফ অল রিয়েল ম্যাট্রিসেস অফ অর্ডার এন ক্রস এন। তাহলে এই যে ম্যাট্রিক্সগুলো, এই ম্যাট্রিক্সে দেখ তুই যদি এবার প্লাস আর ডট অপারেশন নিস, তাহলে এখানে প্লাস অপারেশনটা কিন্তু অ্যাবেলিয়ান গ্রুপের জন্য স্যাটিসফাই করবে সবকটা কন্ডিশন, ডটের জন্য আমরা সেমি গ্রুপ পাবো, আবার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিও পাবো, আমরা ম্যাট্রিক্স অপারেশন থেকে এগুলো জানি। মানে এটা একটা রিং, যেখানে দেখ এটা একটা রিং, এখানে আই হচ্ছে আই এন বলা ভালো, আই এনটা হচ্ছে ইউনিটি, তাই না? তাহলে এটা রিং উইথ ইউনিটি, কিন্তু খেয়াল করে দেখ মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিক্স নট নেসেসারিলি কমিউটেটিভ, মানে আমরা দুটো ম্যাট্রিক্সের জন্য এ বি ইকুয়াল টু বি এ কিন্তু বলতে পারি না, তাহলে এটা নন কমিউটেটিভ রিং, এটা একটা নন কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। ঠিক আছে, এরকম করে তোরা আরও বেশ কয়েকটা এক্সাম্পল, যেমন পলিনোমিয়াল রিং কি, ঠিক আছে, তারপর রিং অফ কন্টিনিউয়াস ফাংশান, এই সবগুলো তোরা একটু পড়ে নিবি, এক্সাম্পলগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নিবি। ঠিক আছে, নেক্সট যে কতগুলো ডেফিনেশন আমরা পড়ব এখানে, ফার্স্ট হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, ভালো করে বুঝবি, সেটা হচ্ছে ডিভাইজার্স অফ জিরো। ডিভাইজার্স অফ জিরো মানে হলো, ধর আর প্লাস ডট একটা রিং, এখানে এ একটা নন জিরো এলিমেন্ট, এ কে if A is a left divisor of 0, if A is a left divisor of 0, then there exists B not equal to 0 such that A dot B equal to 0। তার মানে হলো এ কে যদি লেফট ডিভাইজার অফ জিরো হতে হয়, তাহলে আর একটা নন জিরো, মানে এ নন জিরো হবে, তাহলে ওর করসপন্ডিং একটা নন জিরো এলিমেন্ট থাকবে যাতে এ ডট বিটা জিরো হয়। আবার ধর এ কে আমরা রাইট ডিভাইজার অফ জিরো বলবো, এ ইজ কল্ড রাইট ডিভাইজার অফ জিরো ইফ দেয়ার এক্সিস্টস সি নট ইকুয়াল টু জিরো such that if there exists c not equals to 0 such that c dot a equals to 0। তাহলে লেফট ডিভাইজার অফ জিরো আর রাইট ডিভাইজার অফ জিরো কি বুঝলাম? যদি শুধু ডিভাইজার অফ জিরো বলা থাকে, তার মানে বুঝতে হবে যে লেফট ডিভাইজার অফ জিরো আর রাইট ডিভাইজার অফ জিরো দুটোই একসাথে বোঝানো হচ্ছে। এখানে আমি এই ডিভাইজার অফ জিরো ব্যাপারটা একটুখানি বোঝাই। ধর জেড 6 প্লাস ডট, এটা তো একটা রিং, এখানে দেখ 2 বার আর 3 বার এদের ডট করলে দেখ 0 বার হয়। এখানে 0 বারটা তো আইডেন্টিটি এলিমেন্ট, এখানে 0 বারটা কি আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে 2 বার ডট 3 বার যেটা দেখ 2 বার আর 3 বার কোনোটাই কিন্তু এখানে জিরো এলিমেন্ট নয়, নন জিরো এলিমেন্ট। তাহলে দেখ এ ডট বি ইকুয়াল টু 0 বার হচ্ছে, তার মানে এখানে
তুই আবার 3 বার ডট 2 বারটাও তো লিখতে পারিস। তাহলে দেখ এখানে 2 বার বা 3 বার যে কোনো একটাকেই তোরা এখানে বলতে পারবি যে ডিভাইজার অফ জিরো, তাই না? এবার যদি আমরা Z5+ নিই, Z5+ ডট, যে এখানে কি কোনো ডিভাইজার অফ জিরো আছে? এখানে কি কোনো দুটো এলিমেন্ট মাল্টিপ্লাই করলে আমরা ডিভাইজার অফ জিরো পাবো? এখানে দেখ একমাত্র 1 বার আর 5 বারের জন্য এই রেজাল্টটা হোল্ড করবে। 1 বার ডট 5 বার, এটা মানে 5 বার মানে 0 বার আসবে। আবার 5 বার ডট 1 বার, এটার ক্ষেত্রে 0 বার আসবে, তাই না? তাহলে এখানে ডিভাইজার অফ জিরো কে কে? 1 বার আর 5 বার, তাই তো? এখানে দেখ আমরা এবার দুটো টার্ম শিখব, একটা হচ্ছে জিরো রিং আর একটা হচ্ছে ট্রিভিয়াল রিং। ট্রিভিয়াল রিং মানে হলো শুধু জিরোকে কন্টেন করে এমন একটা রিং। তাহলে যেটা আমরা মানে শুধু জিরোকে কন্টেন করলে তার মানে দেখ রিংয়ের যা যা প্রপার্টি সব এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তাহলে জিরো রিং আর ট্রিভিয়াল রিং কিন্তু আমরা গোলাবো না। আর একটা জিনিস মাথায় রাখবি, যদি নন ট্রিভিয়াল রিং হতে হয় তার মানে সেখানে আমরা বুঝবো যে অ্যাটলিস্ট দুটো এলিমেন্ট থাকবে, কারণ ট্রিভিয়ালে যেহেতু জিরো কন্টেন করে, তাহলে নন ট্রিভিয়াল মানে অ্যাটলিস্ট আদার দ্যান জিরো একটা এলিমেন্ট থাকবেই। জিরো রিংয়ের ক্ষেত্রে আমরা ধর একটা সেটকে ইমাজিন করলাম, ধর A+, এটা একটা অ্যাবিলিয়ান গ্রুপ হলো। তো এটা হচ্ছে A+ হচ্ছে একটা অ্যাবিলিয়ান গ্রুপ। এবার ধর ফর অল A, B বিলংস টু A, আমরা ডট যে ডেফিনেশনটা ওটাকে এরকম করে ডিফাইন করছি যে A ডট B হচ্ছে 0, A ডট বিটা কি 0। তাহলে দেখ বাকি যে প্রপার্টিগুলো, যে A ডট B ডট C ইকুয়ালস টু A ডট B ডট C, এটা ফর অল ABC বিলংস টু A, এটা হোল্ড করে, কারণ এইটাও 0 এখানে এটাও 0। আবার A ডট B প্লাস C ইকুয়ালস টু A ডট B প্লাস A ডট C, এটাও দেখ 0 প্লাস 0 ইকুয়াল টু 0। সিমিলারলি B প্লাস C ডট, এটাও 0 দেখানো যায়। তার মানে আমরা বলতে পারছি এই পার্টটা, তার মানে দেখ ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করছে। তার মানে এই যে রিংটা, পার্টিকুলার রিংটা, এটাকে আমরা জিরো রিং বলি। এটা খুব একটা ইউজফুল না, শুধু নামটা জেনে রাখবি, কিন্তু ট্রিভিয়াল রিংটা ভালো করে মাথায় রাখবি। এবার আমরা আবার একটা থিওরেম পড়ব, থিওরেম 3, ইফ আর বি এ নন ট্রিভিয়াল রিং with unity I, then 0 not equals to I. R be a non-trivial ring with unity I, then 0 not equals to I. তো আমরা যদি এটাকে ফার্স্টে কন্ট্রাডিক্ট করি, আমরা যদি ধরি এ একটা ধর নন জিরো এলিমেন্ট আর এ বিলংস টু আর, আমি যদি ধরি যে 0 ইকুয়ালস টু আই, তাহলে বলতো আমরা A ডট 0 ইকুয়ালস টু A ডট আই লিখতে পারি। এটা কি ইমপ্লাই করছে? A ডট আই মানে কি এ, আর A ডট 0 মানে কি 0। তাহলে এটা আমরা নন জিরো ধরেছি, আবার এখানে পাচ্ছি এটা 0, এটা হতে পারে না। কেন হচ্ছে? কারণ আমরা এইটাকে ঠিক ধরেছি বলে। তার মানে এইটাই আসলে হতে পারে না, দ্যাট ইজ 0 নট ইকুয়ালস টু আই। যে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আর অ্যাডিটিভ আইডেন্টিটি এরা কখনো সেম হবে না। আচ্ছা, নেক্সট আমরা নেক্সট থিওরেম পড়ব, নেক্সট পেজে লিখছি। আচ্ছা, নেক্সট থিওরেম হলো থিওরেম 4, দ্য ক্যান্সেলেশন ল। holds in a ring R
if and only if R has no divisor of 0, তার মানে ডিভাইজার অফ 0 না থাকলে ক্যান্সেলেশন ল হোল্ড করবে, আবার ক্যান্সেলেশন ল হোল্ড করলে ডিভাইজার অফ 0 থাকবে না। তা আগে আমি ধরলাম যে ক্যান্সেলেশন লটা হোল্ড করে, যে আর প্লাস ডট একটা রিং যেখানে ক্যান্সেলেশন ল হোল্ডস। এবার ধর যদি এ ডট বি 0 হয়, এ বি বিলংস টু আর, তাহলে এ ডট বি আমরা ইকুয়ালস টু এ ডট 0 লিখতে পারি। আমি ধরলাম এ আর বি, আমি ধরলাম এটা নন জিরো, এইটা নন জিরো ধরলাম, আর বি এমন একটা এলিমেন্ট আছে যার জন্য এ ডট বিটা 0। আমরা যদি দেখাতে পারি যে বিটা নন জিরো, তার মানে ডিভাইজার অফ 0 থাকছে, আর যদি বি 0 হয়ে যায় তাহলে এটার লেফট ডিভাইজার হতে পারে না। দেখ এই যে এ ডট বি ইকুয়ালস টু এ ডট 0, এখানে বলেছে লেফট ক্যান্সেলেশন অ্যাপ্লাই করা যাবে, করলে আমরা কি পাবো? দেখ বি ইকুয়াল টু 0 পাবো। যেই বিটা 0 পেলাম, এটা কি ইমপ্লাই করে? এ ইজ নট আ লেফট ডিভাইজার অফ 0। আবার যদি আমরা সি ডট এ ইকুয়াল টু 0 নিই, তাহলে এখানে সি ডট এ ইকুয়ালস টু 0 ডট এ লিখতে পারি। দেখ এখানে এটাকে আবার ক্যান্সেল করতে পারি, তাহলে এটা কি ইমপ্লাই করে? সি ইকুয়াল টু 0। এটা কি অ্যাপ্লাই করলাম? এটা রাইট ক্যান্সেলেশন অ্যাপ্লাই করলাম। তাহলে সি ইকুয়াল টু 0 ইমপ্লাই করে এ ইজ নট আ রাইট ডিভাইজার অফ 0। তাহলে লেফট ডিভাইজার আর রাইট ডিভাইজার কোনোটাই যেহেতু হলো না, তাহলে আমরা বলবো কি ডিসিশানটা হলো যে যেখানে ক্যান্সেলেশন ল হোল্ড করে যে রিংয়ে, সেখানে কোনো এলিমেন্টই ডিভাইজার অফ 0 হতে পারে না। রিং উইথ নো ডিভাইজার অফ 0। এবার উল্টোটা প্রুভ করব যে নো ডিভাইজার অফ 0 হলে ক্যান্সেলেশন ল হোল্ড করে। এটা প্রুভ করা খুব সোজা। ধর এ ডট বি ইকুয়ালস টু এ ডট সি আছে, আমরা এ ডট বি মাইনাস সি লিখতে পারি ইকুয়ালস টু 0। খেয়াল করে দেখ এইটা তো এইখানে আর প্লাস ডটে কি বলে দিয়েছে আমাদের? আর কন্টেন্টস নো ডিভাইজার্স অফ 0। তাহলে এখানে যেহেতু ডিভাইজার্স অফ 0 নেই, তার মানে আর এটা নট ইকুয়াল টু 0 অবভিয়াসলি, তার মানে বি মাইনাস সিটাকে 0 হতেই হবে, কারণ ডিভাইজার অফ 0 নেই বলে দিয়েছে তো। তার মানে দেখ এটা কি ইমপ্লাই করছে আবার? বি ইকুয়াল টু সি। তাহলে যে নো ডিভাইজার অফ 0 হলে এ ডট বি ইকুয়ালস টু এ ডট সি কি ইমপ্লাই করে? বি ইকুয়াল টু সি। এটাই তো আমাদের ক্যান্সেলেশন ল, আসলে লেফট ক্যান্সেলেশন ল। একইভাবে আমরা রাইট ক্যান্সেলেশন ল প্রুভ করতে পারবো। নেক্সট থিওরেম পড়বো আমরা। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা থিওরেম, এটা তোরা লিখে লিখে খুব ভালো করে প্র্যাকটিস করবি। থিওরেম 5 এর স্টেটমেন্টটা বলছি আগে। বলছে আর নন ট্রিভিয়াল ফাইনাইট রিং হ্যাভিং নো ডিভাইজার্স অফ 0, a non-trivial finite ring having no divisors of 0 is a ring with unity, is a ring with unity। এখানে যে স্টেটমেন্টগুলো ভালো করে মাথায় রাখতে হবে, ফার্স্ট হচ্ছে নন ট্রিভিয়াল, তারপর হচ্ছে ফাইনাইট, হ্যাভিং নো ডিভাইজার্স অফ 0, হ্যাভিং নো ডিভাইজার্স অফ 0 ইজ এ রিং উইথ ইউনিটি। ইউনিটি ফাইনাইট রিং, নন ট্রিভিয়াল, ডিভাইজার অফ 0 যদি না থাকে, তাহলে আমরা সবসময় দেখাতে পারবো যে ওই রিংয়ে ইউনিটি এলিমেন্ট মানে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিটা এক্সিস্ট করবে। এটা কি করে প্রুভ করব? দেখ আমি ধরলাম
যে আর প্লাস ডট, এটা তো ফাইনাইট রিং বলে দিয়েছে। তো এখানে আমি ধরলাম আর ইকুয়ালস টু ধর এই সেটটা ধরলাম, যেখানে এরা সবাই ডিস্টিংক্ট, না হলে n প্লাস ওয়ানটা এলিমেন্ট থাকবে না। কটা এলিমেন্ট আছে? n প্লাস ওয়ান ডিস্টিংক্ট এলিমেন্টস। এবার যেটা বিষয় হলো সেটা, আমি এখানে A0টাকে 0 এলিমেন্ট ধরছি। 0 এলিমেন্ট মানে হচ্ছে যে অ্যাডিটিভ আইডেন্টিটি। এবার আমরা একটা কাজ করছি, A0 A1, A1 ডট A1, A2 ডট A1, A3 ডট A1, এরকম করে an ডট A1, এরকম করে n প্লাস ওয়ানটা এলিমেন্ট দিলাম। এখানে আমরা বুঝতেই পারছি যে A0 ডট A1টা নিশ্চয়ই 0 এলিমেন্ট হবে, বা A0ই হবে আর কি। এখন বিষয় হলো বাকি যে এলিমেন্টগুলো আছে, মানে A1 ডট A1, A1 A2, A1 A3 ডট 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 A1 AN। তো বাকি যে এনটা এলিমেন্ট আছে এদের মধ্যে কি কোনো দুটো ইকুয়াল হতে পারে? নিশ্চয়ই পারে না। তার কারণ হচ্ছে তুই যদি এরকম করিস A1 ডট AI ধর ইকুয়ালস টু A1 ডট AJ, এখানে যেহেতু ডিভাইজার অফ 0 নেই বলেছে, তাহলে দেখ আমরা আগের থিওরেম অনুযায়ী লেফট ক্যান্সেলেশন অ্যাপ্লাই করতে পারি। তাহলে এটা কি ইমপ্লাই করবে? দিস ইমপ্লাইজ AI ইকুয়ালস টু AJ, হুইচ ইজ ইম্পসিবল। কারণ তুই বলেছিস A0 থেকে N এরা হচ্ছে ডিস্টিংক্ট এলিমেন্টস অফ দ্য রিং। তাহলে AI আর AJ এরা তার মানে ইকুয়াল হতে পারে না। তার মানে হলো এই যে সেটটা, এই যে লিস্টটা আমরা করেছি, এখানে সবাই ডিস্টিংক্ট এলিমেন্ট আছে, বা এই লিস্টটাতে সবাই ডিস্টিংক্ট এলিমেন্ট আছে। খেয়াল করে দেখ, তাহলে এরা তো আবার রিংয়েরই এলিমেন্ট, তাহলে এদের মধ্যে কোনো একটা নিশ্চয়ই A1 হবে। তাহলে আমি সেই এলিমেন্টটা ধরছি যে A1 ডট AP ইকুয়ালস টু A1। মানে আমরা তো আসলে জানি না যে এক্স্যাক্টলি কোনটার জন্য আমরা পাবো। আমি ধরলাম যে A1 ডট APটা পাবো, যেখানে Pটা 1 থেকে N এর মধ্যে লাই করে। এবার বিষয় হলো যদি আমরা উল্টো অর্ডারটা নিতাম, মানে ধর আমি যদি A1 A0, A1 A1, A1 A2, A1 A3, A1 AN, এখানেও দেখ এটা তার মানে কি দিত? এটা A0 দিত, মানে 0 এলিমেন্ট। বাকিগুলো সেই একদম আগের লজিকে ডিস্টিংক্ট হতো, তাহলে এদের মধ্যেও কোনো একটা A1 হতো সিমিলার লজিকে। তাহলে আমি ধরছি আগেরটা না AP ডট A1, আমি এটা ভুল লিখেছি। AP ডট A1 ইকুয়ালস টু A1, এখানে তো আমি A1টাকে আগে নিয়েছি, তাই না? না দেখি কী করলাম, হ্যাঁ আগেরটা A1টাকে পরে নিয়েছি আর এখানে A1টাকে আগে নিয়েছি। তাহলে এটা AP ডট A1 হলো, আর এখানে ধর আমি A1 ডট AQ ইকুয়ালস টু A1 করছি, যে এদের মধ্যে কোনো একটা A1 হবে আর এদের মধ্যে কোনো একটা A1 হবে। আমি ধরলাম এখানে কিউ এর জন্য একই রেস্ট্রিকশান, যে AP ডট A1টা তার মানে A1 হলো, আর A1 ডট AQটা তার মানে A1 হলো। এবার বিষয় হলো ধর B হচ্ছে আর এর একটা এলিমেন্ট, তাহলে Bটাও তার মানে ওই যে লিস্টটা আমরা করেছি তার মধ্যে কোনো একটা হবে। এই লিস্টের মধ্যে B ধর নন জিরো এলিমেন্ট, তাহলে B যদি নন জিরো হয় তাহলে এই লিস্টের কোনো একটা B হবে, আবার আগের যে লিস্ট এই লিস্টেরও কোনো একটা B হবে। আমি ধরলাম এই লিস্টের জন্য, এখানে যেহেতু আমি A1টাকে পরে নিয়েছি, তাহলে এই লিস্টের জন্য Bটাকে আমরা বলছি ধর AR ডট A1 ইকুয়ালস টু B ধরলাম। আবার এই লিস্টের জন্য এখানেও একটা তো B হবে, এখানে যেহেতু A1টাকে আমরা আগে নিয়েছি, আমি ধরলাম A1 ডট AS ইকুয়ালস টু B।
তাই বিটাকে আমরা আগের লিস্ট থেকে একবার পাবো বলে এ আর এ ওয়ানটা বি নিলাম, আর সেকেন্ড লিস্ট থেকে একবার পাবো বলে এ ওয়ান এ এসটাকে বি নিলাম। আমরা দেখাতে চাই, দেখ এখানে দেখ এপিটা আসলে লেফট আইডেন্টিটির মতো বিহেভ করছে, আবার এ কিউটা দেখ রাইট আইডেন্টিটির মতন বিহেভ করছে, কিন্তু এখানে তো আমি একটা পার্টিকুলার এলিমেন্ট নিয়ে করেছি এ ওয়ান। তা আমি এবার দেখাবো ইন জেনারেল যে কোনো এলিমেন্টের জন্য এটা হোল্ড করে। মানে ধর আমি যদি এপি ডট বি করি, এপি ডট বি করে এবার একটা কায়দা করছি, ধর বি এর জায়গায় এই দুটো ভ্যালুর তো যে কোনোটা বসাতে পারি, আমি এ ওয়ান ডট এ এসটা বসিয়ে দিচ্ছি। এবার দেখ এই যে এপি ডট এ ওয়ান, এপি ডট এ ওয়ান মানে কিন্তু আবার এ ওয়ান, তাহলে এপি ডট এ ওয়ানের জন্য আমরা যদি আবার এ ওয়ান পাই, তাহলে এ ওয়ান ডট এস, এ ওয়ান ডট এসের জন্য আবার কী পাবো, দেখ এখান থেকে এ ওয়ান ডট এসের জন্য তোরা জানিস বি পাবি। তাহলে দেখ বিটা তো এনি এলিমেন্ট অফ আর, যেখানে এপি ডট বি ইকুয়ালস টু আমরা বি পাচ্ছি, তাহলে এপিটা কি হয়ে গেল, আসলে লেফট আইডেন্টিটি হয়ে গেল। একইভাবে যখন আমি বি ডট এ কিউ করবো, ধর যখন বি ডট এ কিউ করছি, যে এবার বি এর এখানে কোন ভ্যালুটা বসাবো, দেখ বি এর দুটো ভ্যালু আছে, একটা হচ্ছে এ আর ডট এ ওয়ান, একটা হচ্ছে এ আর ডট এ ওয়ান, আর একটা হচ্ছে এ ওয়ান ডট এস। তাহলে বি এর কোন ভ্যালুটা বসাবো, এ আর ডট এ ওয়ানটা এখানে বসাবো। এই যে এ আর ডট এ ওয়ান ডট এ কিউ, তো এখানে এ আরটাকে ফেলে রেখে দেয়, এটাকে এ ওয়ান ডট এ কিউ করে নিতে পারি, যেটা আবার এ ওয়ান দেবে, যেটা আবার বি দেবে। তার মানে আমি যেটা পেলাম যে ফর অল এ বিলংস টু আর, এপি ডট এ ইকুয়ালস টু এ, আবার এ ডট এ কিউ ইকুয়ালস টু এ, মানে এপিটা সবসময় লেফট আইডেন্টিটি আর এ কিউটা সবসময় রাইট আইডেন্টিটি হবে। আমরা কি দেখাতে চাই, যে রিংটার আইডেন্টিটি এলিমেন্ট মানে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট বা ইউনিটি আছে। দেখ যদি আমরা এপি ডট এ কিউ করি তাহলে কি পাবো, যদি আমরা এই প্রপার্টিটা নিই তাহলে এখানটা এ কিউ পাবো, আবার এপি ডট এ কিউ যখন করলাম যদি আমরা এই প্রপার্টিটা নিই তাহলে আমরা এখানটা এপি পাবো। তাহলে এই দুটো থেকে একসাথে কি পাচ্ছি, এপি ইকুয়ালস টু এ কিউ পাচ্ছি। এপি ইকুয়ালস টু এ কিউ পাচ্ছি মানে হলো যে সবসময় তার মানে একটা এলিমেন্ট থাকবে যার জন্য তুই ওই এলিমেন্টটাকে ফেরত পাবি। মানে এপি ডট এ কিউ যদি, তার মানে এপিটাই যদি আমি ধরি, তাহলে ফর অল এ বিলংস টু আর এ ডট এপি বা এপি ডট এ যাই বলিস সবসময় এটা ফেরত আসবে। তার মানে এপিটাই হচ্ছে আমাদের ইউনিটি। আমরা কি শিখলাম, যে একটা নন ট্রিভিয়াল রিং, নন ট্রিভিয়াল ফাইনাইট রিং, তাই তো, নন ট্রিভিয়াল ফাইনাইট রিং হ্যাভিং নো ডিভাইজার অফ জিরো সবসময় ইউনিটিকে কন্টেন করবে। আমি বোঝাতে পারলাম এই পর্যন্ত। নেক্সট একটা ডেফিনেশন আমরা শিখব, সেটা হলো ইউনিটস। আমরা ইউনিটই শিখেছি, এবার আমরা ইউনিটস শিখব। ইউনিটস মানে হলো ধর আর প্লাস ডট একটা রিং, এ বিলংস টু আর, আর এ ধর নট ইকুয়াল টু জিরো। ইফ দেয়ার এক্সিস্ট বি নট ইকুয়াল টু জিরো such that a dot b equals to b dot a equals to I, তখন আমরা then a is called a unit। তার মানে ইউনিট মানে আসলে যেটা তোরা বুঝলি, যে যার ইনভার্স মানে মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা থাকবে, যে এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ ইকুয়ালস টু আই হওয়ার মানে হলো যার মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা থাকবে, তাই তো। এখন ব্যাপারটা হচ্ছে যে এই মাল্টিপ্লিকেটিভ ইনভার্সকেই আমরা তার মানে কি বলবো, ইউনিট বলবো। এ নট ইকুয়াল টু জিরো কেন বলেছি সেটা আমি এক্ষুনি বোঝাবো। তার আগে বলি, দেখ এই যে ইউনিট মানে তো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স,
যে কোনো একটা এলিমেন্ট যদি ইউনিট হয় তাহলে ওর মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটাও ইউনিক হবে। সেটা কি করে প্রুভ করব? এটা প্রুভ করা খুব সহজ। এটাই আমাদের নেক্সট থিওরেম। ধর এ নট ইকুয়াল টু 0 আর প্লাস ডটে, আর এ একটা ইউনিট। আমি ধরলাম এর দুরকম ইনভার্স আছে, একটা এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ ইকুয়ালস টু আই, আর একবার এ ডট সি ইকুয়ালস টু সি ডট এ ইকুয়ালস টু আই। এখন বিষয় হলো, যদি আমরা তাহলে এ কে মাঝখানে রেখে একদিকে বি একদিকে সি নিই, এটা এখানে ব্র্যাকেট দিলাম, এটা এখানে ব্র্যাকেট দিলাম, তাহলে এ ডট সি দেখ, এ ডট সি যেহেতু আই আর এখানে বি ডটেও যেহেতু আই, তারপর ফাইনালি আমরা বি ইকুয়াল টু সি পাচ্ছি। তার মানে কোনো একটা এলিমেন্ট যদি ইউনিট হয় তাহলে দেখ ওর ইনভার্সটা আসলে ইউনিকই হবে, তাই তো? একটা ইউনিটের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ন্যাচারালি ইউনিক হবে, তাই তো? নেক্সট থিওরেম, এটাও অত্যন্ত সহজ থিওরেম। সেটা হচ্ছে যে জিরোর কোনো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নেই। ধর আর প্লাস ডট একটা রিং, এটা হচ্ছে 0 হচ্ছে তো 0 এলিমেন্ট। আমাদের প্রুভ করতে হবে 0 ইনভার্স ডাজ নট এক্সিস্ট। 0 ইনভার্স ডাজ নট এক্সিস্ট। এটা কি করে প্রুভ করব? যদি আমরা ধরে নিই যে কন্ট্রাডিক্টরি পার্টে ধরে নিলাম যে 0 ইনভার্স ইকুয়ালস টু আই, কিন্তু 0-র প্রপার্টি অনুযায়ী 0 ইনভার্স তো 0 দেবে, তাহলে 0 ইকুয়াল টু আই, যেটা কখনো হতে পারে না, আমরা আগে প্রুভ করেছি, তাই তো? কেন প্রুভ করেছি? যে এ ডট 0 ইকুয়ালস টু এ ডট আই হলে এ যদি নন জিরো ধরি, ফার্স্টে এ নন জিরো ধর, এ নন জিরো, তাহলে এ ডট আই ইকুয়ালস টু এ ডট 0 যদি হয়, এই রিলেশনটা যদি ট্রু ধরে নিই, তাহলে এটা এ দেবে আর এটা 0 দেবে। তার মানে এটা আবার 0 এলিমেন্ট হয়ে যাচ্ছে, তার মানে এটাকে আবার কন্ট্রাডিক্ট করছে। এত কিছু দরকার নেই, এটা এমনিই বলে দিবি যে 0 এলিমেন্ট যেটা মানে অ্যাডিটিভ ইনভার্স, যেটা ওর ইনভার্সটা এক্সিস্ট করে না, মানে ওর মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা এক্সিস্ট করে না, মানে ও ইউনিট হতে পারে না। আচ্ছা, নেক্সট থিওরেম আমরা যেটা পড়ব রিংয়ে, বলছে ইফ এ বি এ ইউনিট ইন এ রিং উইথ ইউনিটি, দেখ ইউনিটি থাকতেই হবে, নাহলে তো ইউনিটের কোনো মানে হয় না। দেন এ ইজ নট আ ডিভাইজার অফ 0। তার মানে একটা ইউনিট কখনো ডিভাইজার অফ 0 হতে পারে না। এটা কি করে প্রুভ করব? যদি এটা ইউনিট হয় তাহলে এ ধর নন জিরো, এটা নন জিরো হতে হবে, কারণ 0 তো ইনভার্স থাকে না। তাহলে দেয়ার এক্সিস্টস বি নট ইকুয়াল টু 0 সাচ দ্যাট এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ ইকুয়াল টু আই, এরকম হয়। আমি ধরলাম সি আর একটা এলিমেন্ট, যার জন্য এ ডট সি ইকুয়ালস টু 0। এবার দেখ এ যেহেতু একটা ইউনিট বলে দিয়েছে, তাহলে এ ইনভার্সটা তো এক্সিস্ট করে, অ্যান্ড এ ইনভার্স বিলংস টু আর। বোথ সাইডে এ ইনভার্সটা অ্যাপ্লাই করে দিলাম। খেয়াল করে দেখ এখানে এ ইনভার্স এটা কি দেবে? তাহলে আই দেবে, মানে এখানে আমরা সি পাবো ফাইনালি, আর এদিকে 0 পাবো। যেই সিটা 0 হয়ে গেল, দেখ তাহলে সিটা 0 হয়ে যাওয়ার অর্থ হচ্ছে যে এ কিন্তু তাহলে লেফট ডিভাইজার অফ 0 হতে পারে না। সিমিলারলি আমরা যদি ডি ডট এ ইকুয়াল টু 0 নিতাম, আর বোথ সাইডে রাইটে যখন আমরা এ ইনভার্স করতাম, তাহলে এখান থেকে আমরা ডি ইকুয়াল টু 0 পেতাম। সেক্ষেত্রে এটা রাইট ডিভাইজার অফ 0 হতে পারতো না, তাহলে এটা লেফট ডিভাইজার অফ 0, আবার রাইট ডিভাইজার অফ 0 কোনোটাই হতে পারছে না। তার মানে যে কোনো একটা ইউনিট এলিমেন্ট কোনো একটা রিংয়ের উইথ ইউনিটি অলওয়েজ কখনোই ডিভাইজার অফ 0 হতে পারবে না, তাই তো?
নেক্সট থিওরেম আমরা যেটা পড়ব এখানে, দ্য সেট অফ all units, the set of all units in a ring are with unity forms a group with respect to multiplication. With respect to multiplication, the set of all units with unity, the set of all units with unity forms a group with respect to multiplication. ইউনিটের ডেফিনিশনটা এখানে ভালো করে বুঝবি, যে ধর আর প্লাস ডট একটা রিং, এখানে আমি ধরলাম এ আর বি, আর এ আছে, আর এ আর বি দুটোই হলো ইউনিটস। আমি একটা কাজ করছি, সেট অফ অল ইউনিটস উইথ ইউনিটি, আমি ধরলাম সেই সেটটা হচ্ছে, এটা হচ্ছে সেট অফ অল ইউনিটস উইথ ইউনিটি। তাহলে এ আর বি যদি ইউতে থাকে তাহলে এরা ইউনিটস, তাহলে এ ইনভার্স আর বি ইনভার্সও তার মানে ইউতে থাকবে। খেয়াল করে দেখ, এ বি সাথে বি ইনভার্স এ ইনভার্স অপারেট করলে আমরা আই পাবো, যেখানে আইটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। কেন পাবো তোরা বুঝতে পারছিস, বি বি ইনভার্সের জন্য আই পাবো, তারপরে যেটা থাকবে আবার আই পাবো, আবার বি ইনভার্স এ ইনভার্স এ বি এটার জন্য তো আই পাবো। তাহলে দেখ, এ আর বি যদি ইউনিট হয়, এ আর বি যদি ইউনিট হয় মানে বিলংস টু ইউ হয়, তাহলে আমরা প্রুভ করে দিলাম এ বিটাও বিলংস টু ইউ। তাহলে দেখ ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে। বাকি প্রপার্টিগুলো ডিরেক্টলি ফলো করে। অ্যাসোসিয়েটিভ যেহেতু এটা ইনডিউসড কম্পোজিশন সবসময় হবে, কারণ যে সমস্ত এলিমেন্ট আরে আছে তারা মানে ইউতে আছে তারা তো আরেও আছে, সেই কারণে অ্যাসোসিয়েটিভ হবেই। আইটা হচ্ছে এক্ষেত্রে আইডেন্টিটি, কারণ আই ইনভার্স হলো আই নিজে, তাই তো। আর প্রত্যেকটা এলিমেন্ট যারা ইউনিট তাদের ইনভার্সটাও ন্যাচারালি ইউনিট হবে। তার মানে দেখ গ্রুপের সবকটা প্রপার্টি স্যাটিসফাই করছে। এটা আসলে বিভিন্ন ক্ষেত্রে রিংয়ের যখন তোরা নতুন নতুন সেট পড়বি, আলাদা আলাদা ডিফাইন করছে কখন গ্রুপ ফর্ম করবে কখন করবে না, কোন কন্ডিশনে করবে না, সেই ব্যাপারগুলো ভালো করে মনে রাখবি। এই সবগুলো খুব একটা লিখতে দেয় না। আমি যে 5 নম্বর থিওরেমটা পড়ালাম, ওই থিওরেমটা খুব মন দিয়ে পড়ে লিখে লিখে প্র্যাকটিস করবি। এরপরে যে থিওরেমটা পড়াচ্ছি সেটাও যথেষ্ট ইম্পর্টেন্ট। এই 5 আর 10 অনেকটা একই রকম শুরুটা আর কি। তো এখানে আগে আমি বলি স্টেটমেন্টটা, এভরি নন জিরো এলিমেন্ট in a finite ring, every non-zero element in a finite ring having no divisors of 0 is a unit. তাহলে এখানে যেটা ভালো করে পড়বো, আবার এভরি নন জিরো এলিমেন্ট ইন এ ফাইনাইট রিং বলেছে। নন জিরো এলিমেন্ট আছে মানে, তার মানে দেখ এটা ফার্স্ট হচ্ছে নন ট্রিভিয়াল রিং প্লাস ফাইনাইট প্লাস হ্যাভিং নো ডিভাইজার্স অফ 0। আমরা জানি কোনো একটা রিং যদি এই 3টে কন্ডিশান স্যাটিসফাই করে, আমরা 5 নম্বর থিওরেমে পড়েছি যে একটা নন ট্রিভিয়াল ফাইনাইট রিং হ্যাভিং নো ডিভাইজার্স অফ 0 কি বলবো, একটা কি হয় সবসময় রিং উইথ ইউনিটি। এটা অলওয়েজ কি হয়, রিং উইথ ইউনিটি। এবার আমাদের কি দেখাতে হবে যে এভরি নন জিরো এলিমেন্ট কী হবে, সবসময় একটা ইনভার্স পজেস করবে। এখানে ফাইনাইট কথাটার উপর জোর দিবি। আমরা ওই প্রুফটা কীরকম করে করেছিলাম দেখ, একবার এরকম নিয়েছিলাম A1 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 A2 এরকম করে A1 AN, আর এই জিরোটা এখানে জিরো এলিমেন্ট ছিল। আবার নিয়েছিলাম আরেকটা A1টা এখানে শুরুতে নিয়েছি, A1টা পরে নিয়েছিলাম। তার মানে কি হবে A1 A1 A2 A1 এরকম করে AN A1। খেয়াল করে দেখ
কোনো একটা যদি নন জিরো এলিমেন্ট থাকে এদের মধ্যে, মানে ধর A0 ছাড়া বাকি সব তো নন জিরো এলিমেন্ট, তাহলে আমরা এবার দেখাবো কি করে যে কোনো একটা এলিমেন্টের ইনভার্স আছে, তাই তো? খেয়াল করে দেখ, এইগুলোর মধ্যে কোনো একটা নিশ্চয়ই আই তো রিং উইথ ইউনিটি যেহেতু বলেছে, মানে যেহেতু আমরা পাবো আইটা, তাহলে এদের মধ্যে কোনো একটা আই আমি ধরলাম। এখানে যেহেতু A1টা শুরুতে নিয়েছি, A1.AR ইকুয়ালস টু আই। আবার এখানে যেহেতু A1টা শেষে নিয়েছি, এখানে আমি ধরলাম AS.A1 ইকুয়ালস টু আই। একবার A1.AR ইকুয়ালস টু আই, আর একবার AS.A1 ইকুয়ালস টু আই। খেয়াল করে দেখ, এটা কিন্তু যে কোনো এলিমেন্টের ক্ষেত্রেই ট্রু। আমি A1 দিয়ে নিয়েছি তাই জন্য। এবার দেখ, ব্যাপার হচ্ছে যে আমরা তার মানে আটটাকে দেখালাম যে এখানে দেখ এটা রাইট আইডেন্টিটি, রাইট ইনভার্সের মতন বিহেভ করছে, আর এটা লেফট ইনভার্সের মতন বিহেভ করছে। এবার মনে কর আমি যদি এরম করে লিখি, এরমভাবে যদি লিখি, তাহলে মনে কর এইটা কি দেবে, এটা আই দেবে, তার মানে এখানে শুধু এস পড়ে থাকবে, আর এখানে এটাও আই দেবে, তার মানে এখানে এ আর পড়ে থাকবে। মানে আমরা ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে এস ইকুয়াল টু এ আর। খেয়াল করে দেখ, কোনো একটা এলিমেন্টের লেফট ইনভার্স আর রাইট ইনভার্স যদি ম্যাচ করে যায়, সেম হয়ে যায়, তার মানে ওটাই তার মানে ইউনিট। তার মানে আমরা যেটা দেখালাম যে একটা ফাইনাইট রিং হ্যাভিং নন ট্রিভিয়াল ফাইনাইট রিং হ্যাভিং নো ডিভাইজার অফ জিরো, যার ইউনিটি থাকবে অবশ্যই, আর তার প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট। এখানে আমরা A1-এর জন্য দেখিয়েছি ইনভার্সে এক্সিস্ট করে। এবার A1 তো আরবিটারি, আমরা A1টা না ধরে অন্য যা কিছু ধরতে পারতাম। তার মানে সব এলিমেন্টই তার মানে ইউনিট হবে, এভরি নন জিরো এলিমেন্টই তার মানে ইউনিট হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমাদের একটা ডেফিনেশন পড়তে হবে। তার আগে আমরা শিখব ইন্টিগ্রাল মাল্টিপলস কি। ধর আর প্লাস ডট একটা রিং, এখানে এ বিলংস টু আর, তাহলে এ প্লাস এ এটাও বিলংস টু আর, এ প্লাস এ প্লাস এ বিলংস টু আর, এরকম করে ধর এন টাইমস, এটাকে আমরা কি বলবো, এন এ, এটাও বিলংস টু আর। আমরা এখানে একটা নতুন টার্ম শিখবো, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক। ক্যারেক্টারিস্টিক অফ এ রিং। একটা রিংয়ের ক্যারেক্টারিস্টিক বলতে আমরা বুঝি যে সেই লিস্ট পজিটিভ ইন্টিজারটা যে যতবার অ্যাড করলে সব এলিমেন্ট জিরো হয়ে যায়। মানে ধর এইটা হচ্ছে একটা রিং, ইফ ফর অল এ বিলংস টু আর এন এ ইকুয়ালস টু জিরো, হিয়ার এন ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার ফর হুইচ দিস রেজাল্ট হোল্ডস। মানে এটা হচ্ছে অর্ডারের মতন, সব থেকে কমবার অ্যাড করলে যে পজিটিভ ইন্টিজার জন্য সব কটা এলিমেন্ট জিরো হয়ে যায়, সেটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক। যেমন আমি ধর একটা এক্সাম্পল দিই, যেমন ধর Z6 প্লাস ডট, এটা কি, এটা তো একটা রিং। এই রিংয়ে দেখ, প্রত্যেকটা এলিমেন্টকে যদি তুই 6 বার অ্যাড করি, সব সময় তুই 0 বারে পৌঁছাবি। তাহলে এর ক্যারেক্টারিস্টিক কত? ক্যারেক্টারিস্টিককে শর্টে আমরা এরম করে লিখি, খ্যার আর। এখানে তার মানে খ্যার অফ Z6 কত? ইকুয়ালস টু 6। যদি এমন কোনো ফাইনাইট পজিটিভ ইন্টিজার না পাওয়া যায় যার জন্য এন এটা 0 হবে, তাদেরকে আমরা বলি ক্যারেক্টারিস্টিক অফ আর। যদি এটা ফাইনাইট ভ্যালুর জন্য স্যাটিসফাই না করে, তখন আমরা বলি যে এন আর ইকুয়ালস টু 0। যেমন ধর জেড প্লাস ডট, এই যে রিংটা, এর কিন্তু ক্যারেক্টারিস্টিক তুই পাবি না, মানে কোনো এলিমেন্টকে যতবারই অ্যাড করি সবসময় তুই 0-তে পৌঁছতে পারবি না। তাহলে এর ক্যারেক্টারিস্টিক কত? 0। আমি বোঝাতে পারলাম? এখন এই ক্যারেক্টারিস্টিক সম্পর্কিত একটা থিওরেম পড়তে হয়, এটা অত্যন্ত সহজ থিওরেম। আমি আগে স্টেটমেন্টটা বোঝাচ্ছি। বলছে ধর
8টা ধর একটা রিং উইথ ইউনিটি। এবার ক্যারেক্টারিস্টিক অফ আর ইকুয়ালস টু এন হওয়ার মানে হলো আসলে এনআই ইকুয়ালস টু 0। এটা প্রুভ করা খুব সহজ, মানে এনআই ইকুয়ালস টু 0 ধর তোকে বলে দিয়েছে, তুই ধর এনএ নিলি, এনএ মানে কি এ প্লাস এ প্লাস এ প্লাস করে কতবার এন টাইমস। এবার তুই দেখ এটা এ ডট ব্র্যাকেটে আই প্লাস এরম করে এন টাইমস নিতে পারবি। খেয়াল করে দেখ এটা তো এনআই হয়ে গেল, এনআই মানে তো 0, তাহলে এটা কী পেলাম 0 পেলাম। তাহলে এনএ ইকুয়ালস টু যেই 0 পেলাম, তার মানে এটা তো আরবিটারি এলিমেন্ট, যে কোনো একটা এলিমেন্ট ওই রিংয়ের, যেখানে এনএ ইকুয়ালস টু 0, তার মানে খেয়ার আর ইকুয়ালস টু সেক্ষেত্রে এন হবে, তাই তো। যেমন ধর এখানে Z6 প্লাস ডট, এর ধর তুই ক্যারেক্টারিস্টিক বার করছিস, তার মানে সেক্ষেত্রে কি তোকে সব এলিমেন্টের জন্য ছবার অ্যাড করে বার করতে হবে? সেটা করার কোনো দরকার নেই। এখানে আইডেন্টিটি এলিমেন্টকে মানে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিটাকে সেটা হলো বা ইউনিটি হচ্ছে আই, এই আইটা হলো 1 বার। দেখ 1 বারকে কতবার অ্যাড করলে আমরা 0-তে পৌঁছবো 6, তাহলে 1 বারের ক্যারেক্টারিস্টিক যেহেতু 6, তাহলে বাকি সব এলিমেন্টেরও ক্যারেক্টারিস্টিক 6 হতে হবে। আবার 1 বারের যদি ফাইনাইট ক্যারেক্টারিস্টিক না থাকে, তাহলে ওই রিংটার মানে ক্যারেক্টারিস্টিক তখন কত হবে 0 হবে। ফাইনাইট ক্যারেক্টারিস্টিক বলা ভুল, বলতে হবে যে কোনো পজিটিভ ইন্টিজারের জন্য যদি ব্যাপারটা স্যাটিসফাই না করে, তখন আমরা 0 ধরবো ক্যারেক্টারিস্টিকটা। ক্লিয়ার? এরপরে এই চ্যাপ্টারে কতগুলো ডেফিনিশন পড়তে হবে, সেগুলো আমি নামগুলো বলে দিচ্ছি, ওটা একটু পড়ে নিবি। নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে আইডেমপোটেন্ট কি। আইডেমপোটেন্ট এলিমেন্ট মানে হলো যে যার সাথে ওর অপারেশন করলে ওই এলিমেন্টটাই ফিরে আসে। মানে ধর আর প্লাস ডট একটা রিং, ধর এ বিলংস টু আর, তাহলে এ ডট এ ইকুয়ালস টু এ হবে। এটাকে বলে যে সমস্ত এলিমেন্ট এটা স্যাটিসফাই করে। তুই বলবি 0 আর আই, এটা তো স্যাটিসফাই করবেই, তাহলে আমাদের দেখতে হবে 0 আর আই ছাড়া অন্যটা স্যাটিসফাই করে কি না, এটা একটু খুঁজে দেখবি। আচ্ছা, আবার ধর নীলপোটেন্ট পুরো কথাটা এরকম বলে, নীলপোটেন্ট অফ অর্ডার কে। এটার মানে হলো ধর আর প্লাস ডটে এ একটা এলিমেন্ট, যেখানে এ টু দি পাওয়ার কেটা ইকুয়ালস টু 0, এটাকে আমরা বলি নীলপোটেন্ট অফ অর্ডার কে। মানে এ ডট করলে আমরা 0 পাবো। যেমন ধর Z9 প্লাস ডট, এখানে দেখ 3 বার ডট 3 বার কত 0 বার, তাহলে 3 বারটা হচ্ছে নীলপোটেন্ট অফ অর্ডার 2। বোঝা গেল? এই ডেফিনেশনগুলো পড়বি, রিংয়ের ফার্স্ট চ্যাপ্টারটা খুব ভালো করে রেডি করবি, ঠিক আছে?